হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি লাইফস্টাইলে। তো অনেক দিন পরে চলে এসেছি তোমাদের সাথে আরও একটি ব্লগ শেয়ার করার জন্য। তো এই ব্লগগুলো বেশ কিছুদিনের কিন্তু পুরনো, যখন আমরা বাড়িতে এসেছিলাম, সেই যে কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম না, এটা কিন্তু তার পরের ব্লগ। যে কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার পরের দিন, যেদিন আমরা হোটেল থেকে চেক আউট করলাম এবং আমাদের ট্রেন আজকে এখানে যে গুয়াহাটি থেকে হাওড়া পর্যন্ত। তো এই যে আমরা ফাইনালি হোটেল থেকে চেক আউট করে স্টেশনে চলে এসেছি। তো আস্তে আস্তে আর সেভাবে কোনো ক্লিপ নিতে পারিনি, কেননা হাতে বেশ অনেকগুলোই ব্যাগ ছিল। তো যাই হোক, এখন ট্রেনের অপেক্ষায় বসে আছি। বেশ ফাইনালি দেখো আমাদের ট্রেনটা চলে এসেছে। এবার আমরা তো আমরা সব লাগেজগুলো গুছিয়ে নিলাম, এবার আমরা ট্রেনে উঠে পড়বো। আর এই দেখো আমার রোহান সোনার ট্রেন দেখার জন্য কি করছে। ও এত ট্রেন দেখে, তাও কিন্তু ওর ভীষণ পছন্দের ট্রেনগুলো। তো ফাইনালি দেখো আমরা ট্রেনে উঠে আর কি জায়গা সব সেট করে নিয়েছি। আর এখানে দেখো আমার রোহান সোনা শুরু করে দিয়েছে। তো বেশ অনেকগুলোই ব্যাগ ছিল, কেননা এবার শাশুড়িমাও ছিল সাথে। তো বেশ ভালোই লাগছে, অনেকদিন পর বাড়িতে যাচ্ছি। পর পর অনেকগুলো কাজ আছে আর অনেকগুলো কিন্তু অনুষ্ঠান আছে। তো সেভাবে তোমাদের ছোট ছোট ক্লিপে দেখাবো যে আমাদের বাড়িতে আসার পরে এই দেখো চলেও এসেছে। আর আসার সময় আর ভিডিও টিডিও হয় না। তো দেখতেই পেয়েছো যে চলে এসেছি বাড়িতে। আর যেদিন বাড়িতে এসেছিলাম সেদিন কিন্তু আমাদের যে বাড়ির পাশে জাগ্রত মন্দির আছে, আদি শীতলা মায়ের মন্দির, তার কিন্তু বাৎসরিক পুজো ছিল। তো বেশ ভালো দিনেই এসেছি। আর এই দেখো পারিনি। আর এটা কিন্তু নেক্সট মর্নিংয়ের ভিডিও, তাই তোমাদের কিন্তু বলে নিলাম গুড মর্নিং। তো দেখো সকাল সকাল একদম স্নান করে রেডি হয়ে গেছি। রেডি বলতে জাস্ট একটা নাইটি পরেছি, কেননা এত গরম বাড়িতে কি বলবো আর। তো আজকে হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের দিবাসী। তো কালকে বাড়িতে এসেছি, তো সেই জন্য আর কি ঘরপত্র সেভাবে গোছানো হয়নি। তো জাস্ট বিছানাটা ক্লিন করেছি আর ওই টুকটাক যেটুকু হয়েছে সম্ভব। আর এদিকে দেখো রান্নাবান্নার প্রস্তুতি চলছে। তো বাড়ির অবস্থা দেখে বুঝতেই পারছো, না থাকলে যা আর কি হয়। তো এই যে আমার শ্বশুর মশাই, বেশ কয়েকটা বছর হয়ে গেল। আর এই যে আমাদের মেনুতে দেখো কি কি হয়েছে। এখানে সয়াবিন, পনির, আলু তরকারি হয়েছে, সব কিছু নিরামিষ ছিল। বালক ভোজন করা হয়েছিল। আর এই দেখো আমাদের বাড়ির সব থেকে ছোট্ট বালকটা, কি কিউট না। আর এখানে দেখো আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য আর কি খাবার দাবার বেড়ে নিচ্ছিলাম। এখানে মেনুতে ছিল ডাল, বেশ 5 রকমের ভাজা, আর পনির, আলু, সয়াবিনের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো বাড়িতে যেহেতু কালকেই এসেছি আর কম সময় ছিল হাতে, তো তার জন্য এটুকুই করতে পেরেছি। এবার আর তেমন বড় করে অনুষ্ঠান করিনি, জাস্ট কয়েকটা বালক ভোজন করিয়েছিলাম। তো সেই ক্লিপগুলোও না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কি করব বলো, ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, খাবার দিয়ে আসার পরে এখানে দেখো আমরা বাড়ির সবাই মিলে খেতে বসে পড়েছি কিন্তু। তো কি করব, অনেকটা লেটও হয়ে গেছে। এই দেখো সবাই বসে আছে। তারপরে দেখো রাত্রে চলে গেছিলাম একটা বার্থডে পার্টিতে। তো সেভাবে কোনো ভিডিও করতে পারিনি, জাস্ট ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে গিয়ে সেভাবে আর কোনো আনন্দ করিনি, জাস্ট খেয়ে দিয়েই চলে এসেছি। তো কেননা সারাদিন অনেক কাজ হয়েছে, শরীরটা না তেমন আর সাথ দিচ্ছিল না। তো কালকে আবার একটা পুজো আছে। তো এখানে আর কি আমার রোহান সোনার জন্য মানসিক ছিল। তো আমাদের এখানে বড় মনসা বাড়ি বলে একটা বাড়ি আছে। তো সেখানেই আমি যে শাড়ি, ফুল, মালা, আলতা, সিঁদুর, মিষ্টি, ফল আর কি যা যা পুজোতে লাগে তাই দিয়েই পুজো দিয়ে এসেছিলাম। মানসিকগুলো যত তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয় ততই ভালো। তো দেখো এইখানে মায়ের পুজো হচ্ছে, আর আমি যে শাড়িটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু মাকে পরিয়েছি, দেখে কিন্তু বেশ ভালো লাগলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।